আবার খাজা গরিবে নওয়াজ আল্লাহর নাম নিয়ে হাতটা বাড়াগে তাদেরকে শর্ত দিলেন একটা, কয় তোমরা হাত দাও। কয় হাত দিলে কি হবে? কয় হাত দিয়ে যদি পুরায় ফেলাই বুঝতে হবে এটা মিথ্যা, আর যদি হাতটা না পুরাই মনে করো এটা সত্য। এবার ডাক দিয়ে না 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 আমরা হাত দিতে পারবো না গো, আমাদের হাত গোলা পড়ে যাবে। এবার ওই হিন্দুরা ডাক দিয়ে বলে ঠিক আছে তাইলে আমরা দেখি তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি, তুমি হাত দাও দেখি তোমার হাতটা পড়িনি। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে ঠিক আছে আমি হাত দিব, আল্লাহ যদি আমাকে রক্ষা করে কথা দাও তোমরা কালিমা পয়রা মুসলমান হইবানি। এবারও বন্ধুরে ইন দি মিন টাইমে হযরতে খাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহ করে আল্লাহু আকবার বলে আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক চোখের মধ্যে ভাসায়া তিনি আগুনের মধ্যে হাতটা দিলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নবীরে যারা স্বপ্নে দেখে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও পুরাইতে পারে না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহর ওলিরাই হইল আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তিত্ব। আল্লাহর ওলিদের রঙে রঙিন হয়ে গেলে আল্লাহ দেখা যায় কি যায় না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন যায় কি যায় না? এই জন্য আমার যুবক ভাইরা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জনের মধ্যে একজন প্রিয়জন হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে তিনি এসেছেন রিভলভার নিয়ে আসে নাই, পিস্তল নিয়ে আসে নাই, স্ট্যান্ড গান নিয়ে আসে নাই। উনি দুইটা অস্ত্র নিয়ে এসেছেন, একটা অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআনকে ধ্বংস করার ক্ষমতা আছে কার? আছে কি? এই জন্য একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ওই হুজুর খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওয়ালি, এমন একজন মহিয়ান গরিয়ান একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে জিয়ারত করতে গেলেন। নবী পাককে সালাম দিলেন, সালাম দিয়ে তিনি সুন্দর করে রওজার মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে কয় হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দের বাদশাহী দান করলাম। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি তোমাকে হিন্দের বাদশাহী দান করলাম, তুমি সেখানে গিয়ে কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন হিন্দে, কিন্তু হিন্দুস্তানটা কোন জায়গায়? হিন্দুলের সুলতানি দান করেছেন, হিন্দুস্তানটা কোন জায়গায়? মঈনুদ্দিন চিশতি তো চিনে না, তিনি জীবনেও হিন্দুস্তানে আসে নাই। এখন না আমাদেরকে 6 ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? তিনি মনে মনে ভাবলেন আমার নবীর আমি স্বপ্নে দেখেছি, আমার নবী আমারে বলেছেন হিন্দুলে যাওয়ার জন্য। আমি তো হিন্দুল কোনোদিন দেখি নাই এবং চিনি নাই, কোন জায়গায় কেমনে যাব আমি তো নকশা জানি না। ও বন্ধুরে, নবীরে যে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? এই আওয়াজে মানি না, জোরে বলো কি হয়ে যায়? তাহলে খাজা গরিবে নওয়াজ আমার নবীরে স্বপ্ন দেখেছে, জান্নাতি হয়ে গেছে। আমার নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্ক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন যেই ব্যক্তি আমার স্বপ্ন দেখলো সে যেন আমি নবীরে বাস্তবে দেখলো। কারণ শয়তান সবার সুরত ধরতে পারলে গো, এই শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে রে গাট্টির দলেরা আমার নবী কোনো মানুষের মতো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো? নবী কি কাহারো মতো? এই নবী কি কাহারো মতো? নবীকে কাহারো মতো বললে কি ঈমান থাকবে? বউরে মা কইলে বউ যেমন তালাক হয়, নবীরে তোর মতন মানুষ কইলে তোর ঈমান তালাক হয়। কালিমার মন্ত্র দিয়া দুইজনের যাইবা দিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল্লা না? বড় করে বলেন ঠিক কিনা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আর 20 মিনিট সময় আমার দেওয়ান যাবে ইনশাল্লাহ। রাজি আছি না সবাই?
এই যে শুরু হইছে গভীর মনোযোগ। কই গেছিলাম মন করে দেন না, সিন্নির কথা মনে থাকবো। আমি গেছিলাম খাজা মঈনুদ্দিন বাবা হইছে মাঝে ওইটা আর কি। আমি স্বপ্নে দেখছি নবী আমারে কইতাছে মঈনুদ্দিন তুই হিন্দুলে যাইয়া দ্বীনের দাওয়াত দে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন থেকে দেখার পরে শরীরে একটা বাপ লাগছিনি, কে লাগা নবীরে দেখছে। নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদবো, ও নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নূর নবীকে আমি দেখব, নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদব। আল্লাহু আকবার। ও নবী রাহমাতুল লিল আলামিন, জীবনে কত মাহফিলে নবী নবী গান গাইলাম, জীবনে কত মাহফিলে তোমার নামের বন্দনা গাইলাম। মরণকালে একবার কথা বলো, পলকটের মানুষের সঙ্গে তোমার দিদার হবে নি। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। হারিয়ে যাও হারিয়ে যাও হারিয়ে যাও। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? একটাই স্বপ্ন, 10 তলা বিল্ডিং বানাইতে হবে, ঠিক কি না? কি স্বপ্ন? একটাই স্বপ্ন, 10 তলা বিল্ডিং বানাতে হবে। এটা আমাদের না, একটাই স্বপ্ন, আমার নবীর দিদার জীবনে একবার হওয়া লাগবে। হযরতে খাজা গরিবে নামাজ ঘুম থেকে উইটা কয় নবীর স্বপ্নে দেখলেন যে সত্য, কিন্তু যেই দেশের নাম বলছে আমি জীবন ওই দেশে যাই নাই, রাস্তাটা কোন দিকে, দেশটা কোন জায়গায়, দেশের নামও আমি শুনি নাই। এই চিন্তা কইরা মনে মনে কয় রুট ম্যাপ পাবো কিভাবে, এই কথা বইলা চিন্তা কইরা আবার ঘুমায়া গেছে রে বাবা। হযরতে খাজা গরিবে নামাজ বলেন আমি ওই নবীর স্বপ্নে তাকবীর আর তাবিল করতে করতে আমি নিজেই ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখলাম আমার নবীর নূরানি ঝলক আমার সামনে আবার হাজির হয়ে গেছি। আমার নবীর হাতে একটা কাগজ, ওই কাগজের ভিতরে মদিনা শরীফ থেকে এমন একটা দাগ দিছে রে, আল্লাহু আকবার, এমন একটা দাগ দিছে মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন রোডের চিন্তা করিস না, রোড ম্যাপ দিমু আমি রাহমাতুল লিল আলামিন। কি বয়ান করব আজকে? খাজারে গাজা বাবা কয়ে গালি দাও, জুতাটা কইরে জুতাটা গো বাইদা হেরা নসিবের উপরে। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, এই দেশে খাজা গরিবে নওয়াজ দ্বিতীয়বার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে নবী একটা কাগজ নিয়ে রোড ম্যাপ দিতেছে।
হ্যাঁ মঈনুদ্দিন তুই এমনি গিয়া এমনি যাবি। মঈনুদ্দিন চিশতি খারাপ লাগতেছে আপনার কাছে? এইগুলো জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কি না বলো? আমরা ওলি আল্লাহর পদতলে আছি, ওলি আল্লাহর পদতলেই থাকবো। ওলি আল্লাহর মতাদর্শ আদর্শকে বুকে লালন করি। আমাদের হৃদয়ে ওলি আল্লাহর মতাদর্শ আর ভালোবাসাকে হৃদয়ে লালন করবো। আমরা মোস্তফার শান আজমতকে বুকে ধারণ করেছি। মৃত্যু হবে, মৃত্যু হবে, জীবন যাবে, জীবন যাবে, মোস্তফার আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্ছুতি হতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? রোড ম্যাপ রাহমাতুল্লিল, এটা কি সাধারণ রোড ম্যাপ? একেবারে সুন্দর রোড ম্যাপ দিলেন হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বলে আল্লাহর কসম, আমি স্বপ্নে দেখলাম রবি রোড ম্যাপ দেওয়ার পরে আমার হাতে একটা ফল দিছে, ওই ফলের নাম হলো আনার ফল। আমি ঘুম থেকে ওইটা দেখে আমার নবীর নকশাটা যেমন দিয়া গেছে এমনই পাইলাম, আর সুন্দর একটা আনার ফল আমার সামনে পড়ে আছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার দয়াল নবীর পক্ষ থেকে খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন। এই জন্য ওনার একটা নাম হলো আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। কথা কি সুবহানাল্লাহ কি বলা যাবে না? এই জন্য খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে মদিনা থেকে তিনি ভারতবর্ষে যখন প্রবেশ করলেন, ওই দেশের ভিতরে একটা মানুষ আল্লাহ জিকির করার মতো কোনো মানুষ নাই। আজকে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি না, লোকের অভাব নাই। কিন্তু হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, তখন আল্লাহ আল্লাহ করার মতন কোনো মানুষ নাই। তিনি এমন একটা জায়গায় বসলেন, বসার পর তিনি নীরবে নীরবে একটা জিকির শুরু করলেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওইভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো। এমন একটা জায়গায় গিয়ে রাখালেরা দেখে ফেলাইছে। রাখালেরা দেখতেছে তিনি একজনের জিকির করে জবান খুলে, বলুন তিনি কে? আজকে তাহিরি জিকিরি করলে বেদাতের ফতোয়া লাগাই, ভণ্ডামের তকমা লাগাই। আসলে জিকির করলে গুনাহ মাফ হয়, হয় কি হয় না? কলবের ময়লা পরিষ্কার হয় কি হয় না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজ আল্লাহ জিকির শুরু করলেন। রাখালরা ডাক দিয়ে কয়, আপনি কি করেন? এই নাম তো জীবনেও এই দেশের মধ্যে কেউ নিতে দেখা যায় না। তিনি জিজ্ঞাসা করে, আপনি কে? খাজা গরিবে নওয়াজ নিজের নামটা বলে নাই, মুঈনুদ্দিনও বলে নাই। আমার নবী ওই রাখালের সাথে ওই খাজা গরিবে নওয়াজ এমন একটা উত্তর দিয়েছেন। তিনি কে প্রশ্ন করা হলো, আপনি কে? জিজ্ঞেস করা হলো, আমি এই দেশের কেউ না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। এখন রাখাল জিজ্ঞাসা করে, মদিনাওয়ালা কে? তিনি লাগতে কো তারে চিনো না, যারে না বানাইলে আল্লাহ পৃথিবীর কিছুই বানাইতো না। তিনি হলো রাহমাতুল লিল আলামিন, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত কইরা হাবিবুল্লাহ বলেছে। এবার রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে খাজা গরিবে নওয়াজ
যখন তিনি চলে আসলেন, আসার পরে এবার যখন জিকির শুরু করলেন, বন্ধুরে আমার রাখাল যাইয়া বাদশারে ডাক দিয়ে কয়, কি ঘুমাইতেছেন কা? এমন একটা মানুষ এই দেশের মধ্যে ঢুকছে, তার মুখের চেহারাটা যেমন সুন্দর, তার চোখটা বড় সুন্দর, তার জবানের কথা অনেক সুন্দর, এমন একটা নামের বন্দনা গাইতেছে। আমরা যাইয়া দেখতেছি এই লোকটার বন্দনার গাওয়ার কারণে আমাদের গরুগুলা পর্যন্ত, আমাদের পশুগুলা পর্যন্ত তার জিকিরের তাইলে তাইলে নাচতেছে। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, পৃথিবী সব তোমার হয়ে যাবে। এই জন্যই তো তুমি টাকার পিছনে দৌড়াইও না, টাকার মালিকের পিছনে দৌড়াও। তুমি ক্ষমতার পিছনে দৌড়াইও না, ক্ষমতা যিনি দেয় তার নামের বন্দনা গাও। আল্লাহর কসম করে বলি, যিনি ক্ষমতা দেয়, যিনি অর্থ দেয়, টাকা দেয়, সম্মান দেয়, ওই মালিকের প্রেমে জীবনটারে কোরবান করে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজ আল্লাহর জিকির করার কারণে পশু পাখিগুলা যখন নাচতেছে, এবার ওই মুহূর্তে ওই রাখালের কথা শুই না রাজা আসছেন, পৃথ্বীরাজ আয়েশা দেখতেছেন তিনি আল্লাহ আল্লাহ জিকির করে। এবার সে ঘোষণা করে দিল, এই জিকির যে করে তার এই মহল্লা থেকে বাইর করে দাও, এই এরিয়ার মধ্যে তাকে রাখা যাবে না। এবার ওই রাখালেরা আয়েশা খাজা গরিবে নওয়াজরে বলছে, এই এলাকায় এই জিকির চলে না, এখান থেকে চইলা যান। এবার খাজা গরিবে নওয়াজ এখান থেকে চলে গেলেন। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, যে পশুগুলো খাজা গরিবে নওয়াজের জিকিরের তালে তালে নাচতেছিল, এই পশুগুলো ওই জায়গার মধ্যে একদম বসে গেছে, বাইরায়া মুরায়া ফিদায়া, ওদেরকে আর তোলা যায় না। জোরে কোন না আল্লাহু আকবার। কি ব্যাপার, এতগুলো আমাদের পশু, এই পশুগুলো কেন ওঠে না? এবার চিন্তা করলেন কারণ কি ওঠে না কেন, নিশ্চয়ই ওই লোকটার কাজ কারবার হবে। কিন্তু দেখা গেল এবার লোকটাকে লাগাইয়া দেওয়া হলো, তাকাইয়া দেখো ওই লোকটা কোথায় আছে। এবার খুঁজা দেখে জংলার পাদদেশে বসে তিনি জিকির করতেছেন। কোন ধরনের ঝগড়া নাই, কোন ধরনের সুর নাই, মারামারি নাই, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জোর জবরদস্তি নাই। এই জন্য তিনি নিজে নিজে তিনি আল্লাহর জিকির করা শুরু করে দিলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যাইয়া ডাক দিয়া কই, কে গো আপনি? আপনার কারণে আমাদের উটগুলো আর বসা থেকে দাঁড়াই না। ও বন্ধুরি, ও ভুলকোটের বন্ধুরা, এবার আল্লাহর ওলিকে আবার পশুদের কাছে আনলো। আনার সাথে সাথে খাজা গরিবে নওয়াজ যখন পশুগুলা দেখেছে, লাফ মাইরা আবার দাঁড়ায়া গেছি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। লাভ মাইরা দাঁড়ায় গেছে। এবার ইন দি মিন টাইমে যখন দাঁড়ায় গেছে, রাখালেরা দুইজন টুপি টুপি গেছে হুজুরের কাছে। হুজুর, আপনি যেই নামের জিকির করেন ওই নাম শুনে পশু পাখি পাগল হয়ে গেল, আপনার মহব্বতে পশু পাখিগুলা জায়গায় বসে গেল, আবার আপনার মহব্বতে আপনাকে দেখে পশুগুলা দাঁড়ায় গেল। আমাদের আর বোঝার বাকি নাই, আপনার মুখের কালামটা হলো সত্য কালাম। মেহেরবানি করে আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। ইজ্জতের মালিক কে? আর জোরে বলো ইজ্জতের মালিক কে? খাজা গরিবে নওয়াজ সেখান দিয়ে চলে গেল, গিয়ে দেখে 12 জন মানুষ আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। কিসের পূজা করে? যায়া বলতেছি তোমরা কি করো? কয় আমরা আগুনের পূজা করি। কেন? কয় আমাদেরকে মরার পরে আগুন দিয়ে পুরাইবো। আগে থেকে একটা প্রেম প্রীতি করতেছি যে না আমাদের গায়ের মধ্যে আগুনের তেজ না লাগে। তাই নাকি? ঠিক আছে, তাইলে একটু মরার আগে আগুনে হাত দিয়ে দেখাও তো দেখি আগুনে তোমরা বাঁচাইনি। কিরে, আমরা জীবনে কত উপাসনা করলাম, কোনোদিন তো আমাদেরকে এই কথা কেউ বলে নাই। আচ্ছা তুমি কেডা গো? আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। আপনার আওয়াজ দেখে আমি বড় চিন্তিত।
এখন গজল গাইছি একটু পেসপুস লাগছে, এই গজলটা আমি এই পর্যন্ত কোনো সময় গাই নাই। ওই দিন চিটাগং গাইছি একটা কলি, আর এখন গেলাম আজকে আবার নতুন করে। কি মেহেরবান গজলটা গাইছি, কি খারাপ লাগছে? এটা কি খারাপ লাগছে? আমি কিন্তু এই ভোকালে কখনোই গাই না। এরপর আপনাদের গেয়েছি আর স্মরণও ছিল না, কি জানে গাইছে আল্লাহ জানে, রেকর্ড মেকর্ড হিসাব করেছে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। ঠিক কি না বলো? আরে বেটা, গুনাহ তো করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে ইয়াসিন শাহ রহমাতুল্লাহের দরবারে খালেস নিয়তে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ ওলি আল্লাহর উসিলায় ক্ষমা হইতে পারে কি পারে না? পারে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, কি যে কি বলি বুঝি না, কিন্তু মালিক আমাদেরকে গুনাহ মাফের মালিক কে? আরে জোরে বলুন না কে? এই জন্য বলতেছে তুমি কেডা গো? আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। আমরা বললাম হইলে চিনোস না, আমি তাহিরি সাহেব। ওয়াও, হ্যাঁ তাহিরি সাহেব, জাহিরি সাহেব, বাতিনি সাহেব। হ্যাঁ, সাপ আর সাপ, সাপের যন্ত্রণা, এই সাপ এই সাপ যত সাবিক্ষণ মদিনাওয়ালার গোলামের উপরে আর কোন লকব আছে? এ আমার গলার দোষী লেগেছে, ওই 10টা বাজে। বৃষ্টি পড়ে রে আল্লাহ, আই তো ভালো আছেন রে আল্লাহ, তুমি দো 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 হায় হায় ফর আল্লাহ আয় ফর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, আরো জোরে। ইজ্জতের মালিক কে? মদিনাওয়ালার গোলামের উপর আর কোন কথা আছে? এই মদিনাওয়ালার গোলামের উপর আর কোন কথা আছে? আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, ঠিক কি না বলেন? এবার ডাক দিয়ে বলেন, কি তুমি কার? কি কয়, তুমি কার ইবাদত করো? কয় আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা ইবাদত করি কার? কথা কেন আমরা ইবাদত করি কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত ইবাদত পাওয়ার মালিক কে? এবার ডাক দিয়ে বলে, তুমি কার ইবাদত করো? আমি আল্লাহর ইবাদত করি। আচ্ছা তুমি আগুনে, আল্লাহ তোমারে বাঁচায়নি? আল্লাহু আকবার কইবেন না? আমরা প্রায় সময় মাহফিলে বলি, যারে মাটিও খায় না জমেও সয় না গো, প্রেমিক যে জহন্না। ঠিক কি না বলে? এবার খাজা গরিবে নওয়াজ আল্লাহর নাম নিয়ে হাতটা বাড়ায় বাড়াগে তাদেরকে শর্ত দিলেন একটা, কয়ে তোমরা হাত দাও। কয়ে হাত দিলে কি হবে? কয়ে হাত দিয়ে যদি পুরায় ফেলায় বুঝতে হবে এটা মিথ্যা, আর যদি হাতটা না পুরাই মনে করো এটা সত্য। এবার ডাক দিয়ে, না না না, আমরা হাত দিতে পারবো না গো, আমাদের হাত গোলা পড়ে যাবে। এবার ওই হিন্দুরা ডাক দিয়ে বলে, ঠিক আছে তাইলে আমরা দেখি তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি, তুমি হাত দাও দেখি তোমার হাতটা পড়িনি। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে, ঠিক আছে আমি হাত দিব, আল্লাহ যদি আমাকে রক্ষা করে কথা দাও তোমরা কালিমা পয়রা মুসলমান হইবানি। এবারও বন্ধুরে ইন দি মিন টাইমে হযরতে খাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহ করে আল্লাহু আকবার বলে, আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক চোখের মধ্যে ভাসায়া ভাসায়া তিনি আগুনের মধ্যে হাতটা দিলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নবীরে যারা স্বপ্নে দেখে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও পুরাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার হাত দেওয়ার পরে, আল্লাহ গো তুমি আমার রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও, এই কথা বলার পরে হাত তো পূর্বে দূরের কথা, খাজা গরিবে নওয়াজের একটা হাতের পশমেও আগুন লাগে নাই। এবার ওই লোকেরা কই, কি করলাম সারা জীবন? এই লোকটা যেমন দেখতে সুন্দর, তার ব্যবহারটা বড় সুন্দর, তার কামালিয়ত বড় সুন্দর, আর অগ্নি পূজা করব না, যিনি আমরারে বানাইছে সেই মালিকের কুদরতি কদম মুবারকে আমাদের কপালটা ঝুলাইয়া দিমু। ইয়া মুঈনুদ্দিন, আর দেরি করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে।
রাজার মন খারাপ হয়ে গেছে, কি রে রাখালেরাও মুসলমান হয়ে গেল, ওই দিক দিয়ে আগুনের পূজা করতে এরাও মুসলমান হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ ছিল এতদিন পর্যন্ত, খাজা গরিবে নওয়াজ ছিল একলা, এখন খাজা গরিবে নওয়াজের সঙ্গে সঙ্গী মিলাইয়া দিছে কে? আর জবান খুলে বলুন না কে? ও বন্ধুরি, ও বাহুবলের বন্ধুরা, মিরপুরের বাবারা, এই আগামীকাল একটা মাহফিল আছে না আমার, এই নিয়াজ সাহেব, আমার মাহফিল আছে, আমার মাহফিল আছে, তাড়াতাড়ি মাইক দিবেন, তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি 9টা মাইক দিয়ে দিন কাউকে ইনশাআল্লাহ। আমিন কোন, আমিন কোন, আরো জোরে কোন আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, ইজ্জত দেওয়ার মালিককে। এবার ওই রাজার সিদ্ধান্ত নিল এই লোকটারে এখান থেকে বের করে দে। তিনি যাইতে 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 একটা গুহায়, একটা গাছের গোড়ায় গিয়ে বসলেন। ওই গাছের গোড়ায় গিয়ে যখন বসলেন, বসার সাথে সাথে তিনি আল্লাহর জিকির শুরু করলেন। বিয়াদবরা সিদ্ধান্ত নিল যেই জায়গার মধ্যে সে বসছে ওই জায়গার চতুর্দিকে তোরা শূন্য দিয়া বেষ্টনী করে রাখ, আর ওই জায়গার ভিতরে তোরা খেয়াল রাখবি যেন কোন সময় যেন এই পানিটা ব্যবহার করতে না পারে। আপনারা বলেন পানির অপর নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। পানির অপর নাম জীবন। এই পানিটা বন্ধ করে দিয়েছে, কারণ দুষ্ট লোকদের জিন্দেগি ভর শুধু চক্রান্ত ছিল পানিটা বন্ধ করে দেওয়া। এখনো তো বাংলাদেশের পানি সংকটের ব্যবস্থা সবসময় দেখবেন এই জায়গাতে অ্যাটাক করে, এই জায়গা দিয়ে শত্রু পক্ষরা খুব প্রায় সময় দেখবেন অ্যাটাক করে। এই যে পানিটা ফুরাতের পানি বন্ধ করছে, কথা কন্যাকে লেগে এই খাজা গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ করে দিল। পানিটা বন্ধ করে দেওয়ার পরে এবার খাজা গরিবে নওয়াজের একনিষ্ঠ একটা মানুষ ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি এখানে কি করো? হুজুর আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার ডাক দিক তারা এখানে কি করেছে? কয়ে তারা তো এই জায়গার মধ্যে তারা কি করেছে? পানিটারে বন্দি করে ফেলেছে। এখন কি হবে? ডাক দিয়ে কই কিছু করার নাই, আপনারা বলেন রক্ষা করার মালিক কে? বন্ধুরে বললেন ইয়া মুঈনুদ্দিন, আমি গিয়েছিলাম নামাজের জন্য ওযু করতে, পানি ব্যবহার করতে, ওরা আমাকে পানি তো দেয় না, আমাকে আঘাত করেছে, আমাকে অপমান করেছে। এবার খাজা গরিবে নওয়াজ কি গায়ের জোরে চলে নাকি বেলায়েতের জোরে চলে? গায়ের জোর শেষ হয়ে যায়, বেলায়েতের জোর কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আমার আল্লাহ বাড়ায়া দেয়, বাড়ায়া দেয়। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকা অবস্থায় একটা বেষ্টনীর ভিতরে চলে, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরে যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য ও যুবক খাজা গরিবে নওয়াজ তিনি গায়ের জোরে কথা বলে নাই। আজকে যদি আমরা এলাকায় পানি পান করতে যাই, আমাদেরকে যদি কেউ পানি না দিয়া আঘাত করে গো, এলাকার মানুষ নিয়ে তার বিচার হয়, কথা হয়, কাটাকাটি হয়। খাজা গরিবে নওয়াজ গায়ের জোরে কথা না বইলা তিনি একটা বেলায়েতের পাওয়ার প্রয়োগ করার জন্য খাদেমটাকে বললেন যাও যাও ওই সাগর থেকে আমার জন্য 1 লোটা পানি আনতে পারবানি? দয়াল নামে এত মধু, দয়াল নামে এত দুখাইলে মদ ফুরায় না, আমার মন হয় ইয়াসের দেওয়ানা, ইয়াসিন শাহ নামে এত মদ, শাহজালাল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদ নামে এত গমধু, আমারি কই রাস জাদু গো, ইয়াসিন শাহ নামে
আমারি কই রাসে জাদু গো হাইরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া ইয়ানে বাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়া আরে তোমার পাও ইবার আসি গুরিতেছি পাগলের বেশে গো আইরে দেশে বিদেশে ঘুরি আমি বলো দেশে বিদেশে আমি পাইতে তোমার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা ইয়াসিন নামে এত মধু মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়া না আমার মন ইয়াসের দেওয়া না জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ঠিক কি না বলো এই জন্য দুনিয়ার প্রেম আর মনিবের প্রেম পার্থক্য আছে না নাই গায়ের জোর প্রয়োগ করে নাই বেলায়েতের একটা জোর দেখার জন্য বলেন নে 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 লোটা দিয়ে একটু পানি আইনা দে এবার ওই খাদেমে যাইয়া পানি আনলেন পানি আইনা হুজুরের কাছে দিলেন শত শত পাহারাদাররা পানি ঘেরাও করে রাখলো শেষ রাতে ঘুম আইসা গেছে ঘুমের ঘর থেকে উঠছে উঠার পরে কয় গোসল কইরা লয় অথবা পানি পান কইরা লয় সবাই ওইটা দেখে ওই যে সাগর যেই সাগরের নাম হলো আনা সাগর ওই সাগরটা শুকায়া চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা ভাগ ভাগ হইয়া রইছে আরো জোরে গোনা আল্লাহু আকবার আইছে রে কি ব্যাপার আনা সাগরের পানি কোথায় গেল ও যুবক একটা কথা বইলা দিয়া যায় এবার তারা যখন পানি পায় না ইন দি মিন টাইমে আল্লাহর লীলা খেলা আল্লাহর ওলিদের খেলা তো বোঝা বড় দেয় এবার চিন্তা করতেছে কারণটা কি পানিগুলা গেল কই নাকি বাটা লাগা গেছে কই বাটা লাগলে জোয়ার তো আসবে ফসলের মাঠের মতো মাঠ হইলো কেমনে জীবনে অত এমন মাঠ দেখি নাই পানি তো শুকাইতে কোনোদিন দেখি নাই এবার আরেকটা চিন্তা করে কারণটা কি ঘটনাটা একটু মনিবের জানানোর দরকার এবার মনিবের কাছে যখন এই ঘটনাটা খুইলা বলছি গো এই মনিবে ডাক দিয়া বলেন যে ব্যক্তির কথা শুননা উটগুলা বয়া যায় আবার দেখা উটগুলা দাঁড়ায়া যায় যেই লোকটা আগুনে হাত দিলে পড়ে না যেই লোকটার চেহারাটা বড় সুন্দর এই কাজগুলো অন্য কারো কাজ না এই কাজ নিঃসন্দেহে ওই মদিনার গোয়ালার গোলামের কাজ ডাক দিয়া বলে গো তাড়াতাড়ি গিয়া তারে ধর এবার খুঁজে পাওয়া যায় না ইন দি মিন টাইমে ওরা গেছে কূপের মধ্যে পানি পান করতো যাইয়া দেখে কূপের মধ্যে পানি নাই আখের মধ্যে চিপতে গেছে রস খাইবো যাইয়া দেখে আখের রসের মধ্যে রস নাই যাইয়া দেখছে টিউবওয়েলও পানি নাই ডাবের উপরে পানি নাই সব পানি গেল কই এই কথাগুলো কইলে অনেকে কইব গল্প কই আরে সুরার গরে আরে ইমান চোরা ইমান চোরা কি চোরা টেহা চুর ভালো ইমান চুর খারাপ টেহা চুরি করলে মাল নষ্ট হয় বিয়াদবরা তোরা ইমান চুর তোদের ইহকালও বরবাদ পরকালও বরবাদ হাত তুলে বল ঠিক খেলা বল
এখানে এতগুলা মানুষ এসেছেন না, আমার একটা হুজুর মাইক দেখ কয়ে দিন না, নভেম্বরের 10 তারিখ একটা মাইকিং করো যায় টিহা দিয়ে, আর এখানে কয় তুলিলে দো 20,000 দিয়া কথা কয়ে দিন। কি আমি কি খারাপ কইছি? আমি কি খারাপ কইছি? হ্যাঁ আচ্ছা ওই বনে যাও মনে একটা মাহফিল আছে কালকে, কেমনে ফেস লাগলো এত কাছাকাছি, বিশ্বরুট পয়েন্ট তাই নাকি? হ্যাঁ খেলা হবে, ঠিক কিনা বলেন? খেলা হবে, খেলা ফুটবল না আবার এইটা না আবার। আর শেষ আমি ওয়াজ শেষ করলাম, আমি পারতাম না, আমার অনেক আর এটা হওয়ার ফরকম এটা না। কালকের যে মাহফিলটা আপনি যাইবেন নিও, কালকে ওয়াজ হইব মিলাদুন নবী বনাম সিরাতুন নবী। কথা কোন ঠিক না? আরে কথা কোন ঠিক কিনা বলেন? কি হবে? আল্লাহ কবুল করুক, আমিন কহন। আর আমিন কহন। আচ্ছা আল্লাহর ওলিরা যে কারামত দেখায়, কারামত কি সত্য না মিথ্যা? তুই কত কইছত না সাফা সিরালাম এক বেটা এদিকে সা। আল্লাহর ওলিদের কারামত কি সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরার বেলায়েতের পাওয়ার হেরা মনে করে গল্পের মতন। তুমি আর বেশি কিছু কইলাম না, অন জিফুতের বাপ হইছি থেকে ঠান্ডা হয়ে গেছে কেন, নাইলে আবার সমস্যা। তবে আমার লাগে দোয়া করেন। এই কথা বলিস না ক্যাসেট, এই কথা বলিস কি লাগা? আল্লাহর ওলিরার পাওয়ারটা দান করছে কে? কথা কোন দান করছে কে? এই নাসরুদ্দিন শিফা শালা এখানে আছে না নাই? রোজাটা কোন দিকে কোন দিকে? কথা কোন কোন দিকে? এটার একটা বেলায়েতের পাওয়ার আছে না নাই? ওই রোহিঙ্গারে বুঝাইবার লাগিয়া কয় মানছত না, দুনিয়াতে যেমন মাঝে মাঝে গিরিঙ্গি করতি, মনে করছে কবর দেওয়ার পরে গিরিঙ্গি করে নেবেন, লইয়া যা। সুবহানাল্লাহ গান। অনেকে এগুলা বুঝে না। আরে বেটা ডিঙ্গি লঙ্কা লইয়া, স্টিমার লইয়া আর স্পিড বোট লইয়া নদী ভার হয় না, ঠিক কিনা গান? আর নাইলে সাক্কু দে, নাইলে ব্রিজ দে, বাবা যাইনা মাস্টারে বিছাইয়া দিয়া নদীটা ভার হয়ে গেছে গে। তুমি মৌলবি ভারবা কোন? কথা কন না কে লেগে? এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরে কথা কিসের জোর? এই বেলায়েতের জোর যাদের অন্তরে, তাদের মাজার হয়। মাজার নাই ফেরাউনের, মাজার হবে না আবু লাহাবের, মাজার হয় না আবু জাহিল্লার, মাজার হইবে না উতবার, মাজার হবে না সাইবার, মাজার হয়েছে রাহমাতুল লিল আলামিনের, মাজার হবে বাবা শাহজালালের, শাহপরানের, শাহ মাকদুমের। তুই মরলে মাজার হইব, তোর কবর ফুটা কুত্তা দেব, ছাগল যাই মুইতা দিব তোর কবর। ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য ষড়যন্ত্র হয়। মাজারটা ফাইও নাকি গুড়া করে লিব। আর আমিও কইছি আমি আসিনি দুনিয়াটা, খেলা হবে। মাজার ভাঙবে দূরের কথা, মাজার একটা ইট খোলার সাহস এই বাংলার জমিনে কারো হয় নাই। এই শাহজালালের পুণ্যভূমি থেকে বলে গিয়ে গেলাম, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে ইনশাআল্লাহ। ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের জীবনকে অনুসরণ করুন। ওরা যেইভাবে জীবন যাপন করেছেন ওইভাবে জীবন যাপন করুন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলিরা নামাজ পড়ছে কিনা? কথা কয় না। নামাজ পড়ছে কিনা? রোজা রাখছে কিনা? হজ করছে কিনা? মা বাবার খেদমত করছে কিনা? কোন পীর সাহেব যদি বলে আরে মুরিদ হইলে চলবো, নামাজ লাগতো না, রোজা লাগতো না, আমি কম হেফির না, এটা শয়তান। এটা কি? যারা সত্যিকার আল্লাহর ওলিকে ভালোবাসা, আমাদের ভিতরে জজবা কেন জানেন? আমরা কোরআন নিয়ে কথা বললেও ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, যে কোনো পৃষ্ঠা থেকে আমরা ইবাদত করে ওয়াজ করতে পারবো। কিন্তু সব সময় আপনাদেরকে মাটি মানুষের সাথে মিলেমিশে কথা বলি, এটাকে দুর্বলতা মনে করবেন না। সোজা কথা বলতে চাই, আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এরা হলো আল্লাহর ওলিরা। এরা কারা? বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে? ইয়াসিন সাহেবের কি বাংলাদেশে? ওরার পরিবার পরিজন যা আছে সব প্রতিপত্তি সব বিসর্জন দিয়া চলে আসছে। যেখানে যাব সেখানে আল্লাহ আছে না নাই?
আছে না নাই? তাহলে তাদের ঘুরতে অসুবিধা কি? আমরা না চিন্তা করি গেছি লন্ডন জীবতকে বলাই দিয়েছি। কিন্তু আল্লাহর ওলিরা সব সময় মনে রাখবেন, আল্লাহর ওলিরা সব কিছুকে বিলিয়ে দিয়ে আমিত্ব, হিংসা, রিয়া যা কিছু আছে দুনিয়া যা আছে সব বিসর্জন করে দিয়া এক আল্লাহর পথে নিজেকে কুরবান করে দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই পথটা কি ধরতে পারবেন? এটা কি ধরতে পারবেন? তাহলে সত্যি করে বলুন নামাজ দরকার আছে না নাই? মানে দিলটা নরম। আরে বাবারে আপ্পাইতে সেজদা দিতে দিতে কফালো কালো দাগ ফালাইয়া পায়ের গুড়ার মধ্যে কর কইরা আডুডারে সুলাইয়া ইচ্ছা মতো কোনো লাভ হবে না যদি অন্তরে ইশকে রাসূল না থাকে। কথা পরিষ্কার নেই? আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন, ওদের জীবনটাই নবী নবী কইরা কাটাইছে। নামাজের মধ্যে দাঁড়ায় গেলেগা একবারে দুনিয়া সব ভুলে গেছে। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেগা দুনিয়ার কথা মনে হয় বাবারে চলেই যেতে হবে, চলে যেহেতু যেতেই হবে। কোন দিন যাব কেউ কি বলতে পারি? যত রাগারাগি করি, যত হামতাম করি, একদিন কি তাহিরির কণ্ঠ শেষ হয়ে যাবে না? আজকে যেমনি হাজার হাজার মানুষ আসেন আমার মাহফিল, তো চিটাগাং যে মাহফিলগুলো দেখেন তো, এখন তো অনলাইনের যুগ। আমার কি বলবো, যে কোনো ডিপার্টমেন্টের মানুষ আমাকে আমার মতো একটা লোকের যেখানে যাই যে একটা সম্মান ইজ্জত বা যে আদর করে, এটা আমি মনে করি এটা আল্লাহ পাকের একটা অশেষ দয়া। কারণ কোনো মানুষ মানুষের ভালোবাসা পায় না যদি আল্লাহর দয়া। আজকে দেখেন, আজকে হাজার মানুষ চলে আসছেন, এই যে মানুষগুলো বাইরে দাঁড়ায় রয়েছে, দেখেন আল্লাহর এই কণ্ঠ আল্লাহ পাক দান করছেন, অথবা আমাকে কিছু বলার তৌফিক দিয়েছেন। একদিন আমি হাজার চেষ্টা করলো এই শুদ্ধ করে মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে পারবো না, একদিন আমি চেষ্টা করলো এই সুরটা আনতে পারবো না। বয়স যত যাচ্ছে ততই কি আমাদের অবস্থানকে একটু আস্তে আস্তে ডাউন হইতেছে না? একটা কথা মনে রাখবেন, টাকা যখন আপনার জীবনে থাকবে সৎ বন্ধুর অভাব হবে না। যখন আপনার টাকাটা কমে যাবে আপনার বন্ধু কমে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনার এলেম থাকবে, যোগ্যতা থাকবে, ইশকে রাসূল থাকবে, আপনাকে যৌবনকালে মানুষ জীবন ভালোবাসবে। বুড়া হয়ে যাওয়ার পরেও ওয়াজ মাহফিল না করলেও আপনার এলেমের কারণে আর নম্রতা, ভদ্রতা, ভালোবাসার কারণে মানুষ আপনার জানাজায় শরীক হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এজন্য দেখেন না, বহুত মুরব্বী বুজুর্গ 5 ওয়াক্ত নামাজ পড়তো, দেখবেন একটা এমপির জানাজায় এত লোক হয় না। একটা মুরব্বী কিচ্ছু করে নাই, সে তার কোনো পরিচিতি নাই, তার চলাফেরার কারণে, নম্রতা, ভদ্রতার কারণে মানুষগুলো বলে যে এই লোকটা খুব ভালো ছিল, তার জানাজার মাঠে মানুষের জায়গা হয় না। ওই জীবনটা তৈরি করেন যে আপনি চলে যাওয়ার পরে মানুষ আপনার জন্য দোয়া করবে। ওই জীবনটা তৈরি করেন, মানুষ আপনাকে দোয়া করবে চলে যাওয়ার পরেও। আজকে গাউসিয়া সদস্য সাইদুর রহমান একজন দোয়া চাওয়া হয়েছে, ইনশাআল্লাহ দোয়া করব। তবে একটা কথা ভাই, আমরা যেহেতু চলে যাব আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ লাগবে নি? কথা কোনা লাগবে নি? এটা ওয়াজ, এটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি? আচ্ছা, যা কিছু করেন, নামাজ রাখলেন, রোজা রাখলেন, মার বুকে যদি লাঠি মারেন আপনার নামাজ কাম হইব নি? কথা কোন না কেন? এইজন্য চেয়ারম্যান সাহেব অনেকে দোয়া চাইছে, এই হাজার মানুষ পড়ে মার ফায়ের মধ্যে সুমা দিয়ে বাইরে দেন, দেখবেন কাম হয়ে গেছে। রাতের অন্ধকারে যাই কেন আম্মা একটু নামতাছি, মানুষের সেবা করার জন্য তুমি একটু দোয়া করো। 1 কোটি মানুষের দোয়া, আর মা বলবে আলহামদুলিল্লাহ, দেখবেন কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা, যেই মানুষটা দোয়া করলে আসমান এবং জমিনের মাঝখানে, নিয়াজ সাহেব, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ডাইরেক্ট কি হয়ে যায়? প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলা থাকে, কিন্তু এই দোয়াটা কবুল হয়ে যায়। এই মানুষটার দোয়া হলো মা। এই মার জীবনে কোনো কষ্ট দিয়া ইয়াহিসার দরবার আসলে কাজ হইতো না। আমি তাহিরি শেষ কথা হলো, মাকে কোনোদিন কষ্ট দিব